নমস্কার। বাংলার যুবসাথী, লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্যসাথী এইসব প্রকল্পগুলি এবার বন্ধ হতে চলেছে। এর পরিবর্তে যেমন লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার, স্বাস্থ্যসাথীর পরিবর্তে আয়ুষ্মান এবং যুবসাথীর পরিবর্তে যেটা চালু হবে তার টাকা অ্যামাউন্টও কিন্তু বেশি হবে। যেখানে লক্ষ্মী ভান্ডার 1500 টাকা দিচ্ছিল, তার পরিবর্তে 3000 টাকা করে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। বেকার যুবক যুবতীদেরও 3000 টাকা করে দেবে বলে জানিয়েছে বিজেপির সরকার। এই সব প্রকল্পগুলি সরকার চালু করতে চলেছে খুব শীঘ্রই। এখন প্রশ্ন হচ্ছে যে লক্ষ্মী ভান্ডার, যুবসাথী, বিধবা ভাতা এই প্রকল্পগুলির জন্য নতুন করে কি ফর্ম ফিল আপ করতে হবে, না পুরনো ডেটাবেসেই টাকা দেওয়া হবে? যদি নতুন করে ফর্ম ফিল আপ করতে হলে টাকা পেতে কিন্তু অনেক দেরি হয়ে যেতে পারে, যেমনটা যুবসাথীর বেলায় ঘটেছিল। যেমন আবার কারো কারো যুবসাথীর টাকাও ঢোকেনি। নতুন করে ফর্ম ফিল আপ করতে হলে সরকারকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তবে যদি পুরনো ডেটাবেসে অনুযায়ী কাজটি করা হয় তবে খুব শীঘ্রই সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে নতুন করে ফর্ম ফিল আপ শুরু হলে তবে অনেকেই সময় লেগে যাবে। তবে সাইবার ক্যাফে ওনারদের সুযোগ সুবিধা অনেকটাই বেড়ে যাবে, কারণ কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পই অনলাইনে হয়ে থাকে। যেমন আয়ুষ্মান কার্ড, ই-শ্রম কার্ড, পিএম কিষাণ এইসব প্রকল্পগুলি অনলাইনে হয়ে থাকে। যার ফলে লক্ষ্মী ভান্ডার, যুবসাথী এই সমস্ত কাজগুলি যদি নতুন করে ফর্ম ফিল আপ কাজ শুরু হয় তা কিন্তু সরকারের পক্ষে খুবই চাপ পড়বে, এবং অনলাইনের মাধ্যমে চালু করা হলে মানে অনলাইনে ফর্ম ফিল আপ হবে, তারপর ভেরিফিকেশন হবে, তাহলে কিন্তু সরকারের দারুণ চাপ পড়বে। এবার কি করা হবে সরকার গঠন না হলে কিছু বলা যাচ্ছে না। আবার পুরনো ডেটাবেস দিয়ে পেয়ে যায় এবং তার ভিত্তি করে টাকা দেওয়া শুরু করলে তো খুবই ভালো হয়। তবে এখন কিছু বলা যাচ্ছে না, তবে এটা বলতে পারি যে খুব শীঘ্রই টাকা দেবে সরকার। এবার সাইবার ক্যাফে ওনারা মোটামুটি তৈরি থাকুন, অনেক চাপ আসতে চলেছে তোমাদের, এটা আমার অনুমান। আবার নাও হতে পারে, আগের মতো যুবসাথী, লক্ষ্মী ভান্ডার অফলাইনেও ফর্ম ফিল আপ হতে পারে। রেশন কার্ডে RKXY1, RKXY2 যে রেশনগুলি ছিল সেগুলি চেঞ্জ হওয়ার কথা বলা হয়েছিল। কোনো কার্ড তার পরিবর্তে কার্ড দেওয়া হবে কিনা সেটাও দেখতে হবে। আবার বলেছিল যে রেশন দ্রব্য আর দেবে না, বেনিফিশিয়ারি নামে ব্যক্তির নামে অ্যাকাউন্টে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। সমস্তটাই নির্ভর করছে সময়ের উপর। আমরাও অপেক্ষা করছি, দেখা যাক কি হয়। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।